অন্যদিকে দেখুন সব পথই অর্থাৎ প্রতিবাদের সব পথই গিয়ে মিশেছে একই জায়গায়। সবাই বিচার চাইছেন। অভয় মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস তারাও গিয়ে শিক্ষক শিক্ষিকারা যারা চাকরি হারিয়েছেন তাদের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছেন, তাই তো সন্দীপ? দেখো, এখানে সল্টলেকে আচার্য সদনের বাইরে এখানে 3 জন অনশন করছেন। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা চাকরি পেয়েছেন, শিক্ষকতা করে এসছেন, তাদের মধ্যে 3 জন তারা এখানে অনশনে বসেছেন গতকাল থেকে। এটা কোনো রিলে অনশন নয়, একটানা অনশন করছেন 3 জন। তাদের নাম এখানে রয়েছে প্রতাপ কুমার সাহা, সুমন বিশ্বাস এবং পঙ্কজ রায়। এই 3 জন তারা অনশন করছেন। আপনারা তো কাল থেকে অনশনে বসেছেন, অনশনটা কি চালিয়ে যাবেন? অবশ্যই, যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে, যতক্ষণ না আমরা সদুত্তর পাচ্ছি, ততক্ষণ আমরা অনশন চালিয়ে যাব। এখানে অভয়া মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সদস্যরা, প্রতিনিধিরা এসেছেন। আমি দেখতে পাচ্ছি চিকিৎসক পূর্ণব্রত গুণ তিনি রয়েছেন। কিছুক্ষণ আগেই তিনি পরীক্ষা করেন এই 3 জনকে যারা এখানে অনশন চালিয়ে যাচ্ছেন। ডক্টর গুণ, এই 3 জনের শারীরিক অবস্থা এখন কেমন এবং আপনারা ছুটে এলেন কেন? যে কোনো ন্যায্য আন্দোলনের পাশে থাকাটা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং অভয় মঞ্চ তাদের কর্তব্য বলে মনে করে। আর এমনি সেটা যদি বাদও দেন, আমাদের যে চিকিৎসক সত্তা, সেই চিকিৎসক সত্তা থেকেও তো মানে যে সংগ্রামরত যে মানুষ, সংগ্রামরত মানুষের পাশে আমরা থাকবই। আর অনশনের সময় যে শারীরিক অসুবিধাগুলো অনশনকারীদের হয়, সেরকম কিছু হচ্ছে কিনা সেটাকে যাতে দ্রুত চিহ্নিত করা যায়, বড় ধরনের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, তাই মেডিকেল সুপারভিশনের প্রয়োজন হয়। সেই জায়গা থেকে আমরা এসেছি এবং আমরা যতদিন অনশন চলবে, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং অভয় মঞ্চের যে মেডিকেল টিম অনশনকারীদের পাশে থাকবে। আগামীকাল থেকে তারা বলছিলেন যে 24 ঘন্টার জন্য এখানে তারা চিকিৎসকদের রেখে দেবেন, একটা মেডিকেল ক্যাম্প মতো তারা এখানে করবেন, এই পরিকল্পনা রয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং অভয়া মঞ্চের। এখানে তুমি দেখতে পাবে যে এই মুহূর্তে যারা অনশন চালিয়ে যাচ্ছেন, আমি আরেকজনের সাথে কথা বলবো। আজকে তো আপনাদের প্রতিনিধিরা এই মুহূর্তে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করতে গিয়েছেন, 12 জন ঢুকতে পেরেছেন সেখানে বৈঠকে। এই বৈঠক থেকে আপনারা কি আশা করছেন, কি আশা রাখছেন? আসলে কোনো বৈঠকেরই আশা এখনই সেভাবে কোনোদিন বলা যায় না, কারণ গত 1 বছর আগে যখন আমাদের প্যানেলটা বাতিল হয় হাইকোর্টে, তারপরেও 1 বছর কেটে গিয়ে সুপ্রিম কোর্টে আবারও বাতিল হয়। তো 1 বছর ধরে আমরা কী বা আশা করেছি? আশা তো করেছিলাম আমাদের অন্তত যোগ্যদের কোনোদিন চাকরি যাবে না, এটাই তো আশা ছিল। একেবারে যোগ্যদের কোনোদিন চাকরি যাবে না, এই আশাতেই তো তারা চাকরিতে জয়েন করেছিলেন। তারা একদম যোগ্যতার পরীক্ষা দিয়ে সেই পরীক্ষায় পাশ করেই মেধার ভিত্তিতে তারা চাকরি পেয়েছিলেন। এখন সেখানেই প্রশ্ন যোগ্যদের যে তারা কেন চাকরি থেকে বাদ পড়লেন।